রাসূলুল্লাহ, এই জান্নাতের বাজারে যে আমরা ফটো খরিদ করব, মূল্য কি হবে? কি মূল্য দিয়া ফটো খরিদ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, দুনিয়ার জীবনের মধ্যে শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যেই নফল ইবাদতগুলা করো, এই নফল ইবাদতগুলার সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। এই মুদ্রা দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। ভাই, বুঝি থাকলে বলেন না, কি দিয়া খরিদ করবেন? শুক্রবারের জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া। শুক্রবার জুমার দিনের নফল ইবাদত কি? একটু আপনাদের পাথেয় হওয়ার জন্য একটু সামান্য বলি। যারা নামাজি আছেন, আশা করি মাহফিলের মধ্যে যারা বসা আছেন এখানে বেনামাজি আসেনি? হ্যাঁ, বেনামাজি আছে, আছে, বেনামাজি আছে। এই আজকে রামপুরের মাহফিলে সারা রাত এখানে থাকি, সকালে ফজরের নামাজের সময় গুমা বেজে এমন মুসলমানও আছে। কিন্তু মনে রাখতে হবে, সারা জীবনের ওয়াজ মাহফিল এক পাল্লায় দিলে ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় দিলেও সমান হবে না। তো নামাজিদের জন্য বলতেছি, যারা ফজরের নামাজ পড়েন, শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন 1 নম্বর। সূর্য উঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন সালাতুদ দুহা, চাশতের নামাজ। যদি কোরআন শরীফ তেলাওয়াত জানেন, শুক্রবার জুমার দিন যে কোনো এক সময় করি সূরা কাহাফটা তেলাওয়াত করবেন। শুক্রবার জুমার দিন কাজের থেকে অবসর হইয়া আব্বা আম্মার কবরটা জিয়ারত করবেন। জুমার দিন মা বাপের কবর যেই সন্তান জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ওই সন্তানের নাম নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করা হয়। শাহী ডায়েরির ভিতর কারো নামের সাথে একবার যদি সৎ লেখা হইয়া যায়, নেক লেখা হইয়া যায়, মনে রাখবেন এই মানুষটা আর জাহান্নামে যাবে না। এই জন্য জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা ক্ষণিক মুহূর্ত এমন লুপ্ত থাকে, যেই মুহূর্তের মধ্যে যে কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করে। এই জন্য শুক্রবার জুমার দিন যদি অবসর থাকেন, পারেন আসরের নামাজের পরে মসজিদ থেকে বাহির না হইয়া মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন। যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন। শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। একসাথে যদি না পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে 100 করে 500 পুরা করবেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার হবে। যদি পারেন জুমার আগে অথবা পরে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি পারেন শুক্রবার জুমার দিন অল্প হইলেও গরিব দুঃখীদের মধ্যে কিছু দান সদকা করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো হলো শুক্রবারের নফল ইবাদত। এই নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবেন। এই মুদ্রা দিয়ে আপনি আপনার পছন্দের ফটোটা খরিদ করতে পারবেন। কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনতে হবে। এখান থেকে আগামীকাল সকালে যাওয়ার সময় সাথে করে বাড়িতে নিয়ে যেতে হবে। শুধু কান সুখ করলে যাওয়ার সময় খালি চলে গেলে 2 পয়সার উপকারেও আসবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা জান্নাতি মানুষ
শুক্রবার জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া যেই ফটোটা পছন্দ করবে সেটা খরিদ করবে, খরিদ করিয়ে এবার ফটো এটারে এই চোখের সামনে এইভাবে ধরবে, দড়ি মুখে বলবে না, মনে মনে বলবে, ইস কত সুন্দর ফটো, আমার চেহারাটা দুনিয়ার চেহারা, কালো কুসরি চামড়া, নাকটা চ্যাপটা, হোঁটগুলা মোটা মোটা, কান কাটা, নাক কাটা, দাঁত উঁচা, মুখের মধ্যে গুটি গুটি বসন্তের দাগ। আয় আল্লাহ, আমার চেহারাটা যদি ফটোর মতো হইতো কত ভালো হইতো। মনে মনে কামনা করবে, মুখে না। আল্লাহ কয় বান্দা মুখে বলার দরকারও নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমি জান্নাতের মধ্যে তুমি অন্তরে যেটা কামনা করবা, এক সেকেন্ড দেরি হবে না, সেকেন্ডের মধ্যে আমি তোমার কামনা পূরণ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যখন তুমি তোমার খরিদ করা ফটোটা হাতের মধ্যে লইয়া দিলে দিলে কামনা করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কামনা পূরণ করে দেব। তোমার দুনিয়ার কুসরি বিশ্রী চেহারাটাকে আমি ওই জান্নাতের ফটোর মতো করে দেব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। মনোযোগ আসেনি? এই যে আরবি ফড়ি আপনাদেরকে শুনাইতেছি, এগুলা আমার মায়ের ভাষা নেই, আমার মাতৃভাষা আপনাদের মতো বাংলা না। আমিও মায়ের কোলে বাংলা শিখছি না, তো এত সুন্দর আরবি এটা আমি বানাইতে পারিনি, আমার সেই যোগ্যতা আসেনি। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেরকম বাইর হইছে, খোদার কসম, একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া উলামায়ে কেরাম নবীজির মুখের বাণীগুলো আপনাদেরকে পাঠ করিয়া করিয়া শোনায়। বিশ্বাস করবেন না? তা আপনারা মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া যদি নবীর বাণী বিশ্বাস না করেন, তো হরেশচন্দ্রের পোলাইনি বিশ্বাস করব।